নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে নবম শ্রেণী গণিত কোষে দেখি 4 পেজ নাম্বার 45 থেকে 46। এই পেজের মধ্যে তোমরা 15 দাগের 1, 2, 3 আরো দুটো অঙ্ক আছে। আমি এখানে 3টে অঙ্ক একটু লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই 3টে অঙ্ক নিয়ে। এর আগে তোমাদের আমি কোষে দেখি 4-এর এই অধ্যায়ের, এটি অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়। এই অধ্যায়ের আমি 1 থেকে 14 পর্যন্ত যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক আমার অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখোনি ক্লাসগুলি তারা দয়া করে আগে 1 থেকে 14 নাম্বারের যতগুলি ক্লাস আমি আপলোড করেছি প্রত্যেকটি ক্লাস আগে একটু দেখবে। তারপরে তোমরা 15 দাগের অঙ্কগুলো একটু চেষ্টা করো, অনেক তাহলে নিজেরাই করতে পারবে। যাই হোক, এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে। এবং সর্বশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেউ লাইক করতে ভুলবে না এবং একটি সুন্দর কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার 15-র 1 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে 1 নম্বর। বলেছে যে এ প্লাস বি কমা সি মাইনাস ডি এবং এ মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত। যেহেতু আমাদের স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়, এই স্থানাঙ্ক জ্যামিতিতে প্রত্যেকটি অঙ্কই তোমাদের যে ধরনের বা যে ক্যাটাগরিরই অঙ্ক দিক না কেন প্রত্যেকটিতে কিন্তু আমাদের ডিস্টেন্স বা দূরত্বই বের করতে হয়। এখন এই যে অঙ্কটা 1 নাম্বার বা আই নাম্বারে আমি এখানে রেড কালার দিয়ে এ লিখে রেখেছি আর এটাতে বি লিখে রেখেছি। তার মানে কি, এই যে এ একটা বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক এ প্লাস বি কমা সি মাইনাস ডি এবং বি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস বি প্লাস কমা সি প্লাস ডি। এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এখান থেকে আমরা সরাসরি এ আর বি এর মধ্যে কতটা ডিস্টেন্স বা দূরত্ব সেটা সরাসরি বের করে নিতে পারবো। আমরা সকলেই জানি যে এই অধ্যায়ের যে বেসিক যে ফর্মুলাটি সেটা কি, এ বির মধ্যে আমরা সরাসরি লিখে নেব। তোমরা একটু লিখে নেবে খাতাতে যে মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক এত এবং বি বিন্দুর স্থানাঙ্ক এত, অতএব এ বি এর মধ্যে দূরত্ব। তাহলে এ বি, এই যে এ বি এর মধ্যে দূরত্বের ফর্মুলা সবসময় হয় রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস দিয়ে y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটি হচ্ছে আমাদের স্থানাঙ্ক বেসিক যে ফর্মুলা দূরত্বের সেটা আমরা জানি। এখন এখান থেকে আমরা একটু মানগুলো পুট করব। এ বি ইকুয়াল টু থাকবে, তাহলে আমাদের x2 থেকে x1 বাদ, তার মানে x2 হচ্ছে আমাদের এটা আর x1 হচ্ছে আমাদের এটা। আমরা একটু ব্র্যাকেটে রাখি। x2 টা হচ্ছে a মাইনাস b, ফর্মুলার এই যে মাইনাস থাকবে, আর x1 হচ্ছে a প্লাস b হয়ে গেল তার হোল স্কয়ার প্লাস y2, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই একটু, y2 একটু সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হবে জিনিসটা, y2, তাহলে y2 মানে হচ্ছে এটা c প্লাস d, ফর্মুলার মাইনাস এই যে, আর y1 হচ্ছে c মাইনাস d, c মাইনাস d। ওকে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কয়ার। এতটুকু ক্লিয়ার। এখন এ বি ইকুয়াল টু রুট ওভার, যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট এবার একটু উঠিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি, এখানে মাইনাসটা বসবে, এ হবে এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস বি হবে, হয়ে গেল প্লাস সেম এটারও যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটটা একটু উঠিয়ে দিই তাহলে এখানে হবে সি প্লাস ডি মাইনাস সি মাইনাস মাইনাসের প্লাস ডি। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই চিহ্ন নিয়ে। পরের লাইনে যদি আমরা একটু দেখি যে এ বি ইকুয়াল টু রুট ওভার, এই যে মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, থাকলো আমাদের দুটো মাইনাসের বি, তাহলে প্লাস করলে হচ্ছে আমাদের মাইনাস টু বি হয়, যোগ করলে আমাদের টু বি হয়, তার স্কয়ার করলাম, কারণ স্কয়ার তো ছিল।
প্লাস এখানে কি কাটাকুটি যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কাটাকুটি যাচ্ছে, আমাদের আছে ডি, দুটোই প্লাসে, তাহলে প্লাস করলে আমাদের দুটো ডি তার স্কয়ার হয়। পরের লাইনে এ বি ইকুয়াল টু রুট ওভার মাইনাস 2b স্কয়ার যদি করি, দুটো মাইনাস গুণ করলে আমাদের প্লাস, যাই হোক আমাদের প্লাস এখানে বসানোর কোনো দরকার নেই। তাহলে 2 এর স্কয়ার করলে 4 আর b এর স্কয়ার করলে b স্কয়ার, প্লাস এটা 2 এর স্কয়ার করলে 4 আর d এর স্কয়ার করলে b স্কয়ার। এবার এই দুটোর মধ্যে যদি আমরা 4 কমন নিই, তাহলে কিন্তু থাকবে b স্কয়ার প্লাস d স্কয়ার থাকবে 4 কমন নিলে। পরের লাইনে এ বি ইকুয়াল টু, যদি আমরা 4 কে ভাঙাই 2 গুণ 2 আর ব্র্যাকেটে b স্কয়ার প্লাস d স্কয়ার হিসাবে রাখি, তাহলে এ বি ইকুয়াল টু এক জোড়া থাকলে রুটের মধ্যে একটা বের হয়, তাহলে একটা 2 বের হবে এবং তার সাথে কিন্তু রুট হিসাবে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার এটি এসে দাঁড়াবে। তো তোমাদের এই 15 দাগের অঙ্কগুলির প্রত্যেকটির অপশন দেওয়া ছিল, আমি এখানে অপশন মেনশন করিনি, তোমরা একটু অপশনটা দেখে নিবে যে অ্যাকচুয়ালি কত নাম্বার অপশন কারেক্ট হলো। ওকে, তো এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি 1 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের কারো সমস্যা নেই। এইবার আসবো আমরা 2 নম্বরে। দেখো কি বলেছে, x, -7 এবং 3, -3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান কত? আমাদের x এর মান বের করতে হবে। তার মানে কি, সেম ভাবে এই দুটো বিন্দুর মধ্যে আমরা ডিসটেন্স বা দূরত্বটা বের করব, যা হবে ওর দূরত্ব তার সাথে আমাদের এই 5 এককের দূরত্বটা সমান, সমান করলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এইবার আসি আমরা হচ্ছে 2 নম্বরে। সেম ভাবে এটা আমরা ধরে নিব যে এটা a বিন্দু আর এটা হচ্ছে b বিন্দু। তোমরা এটা ধরে নিবে যে, মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক এত। ওকে, অতএব দিয়ে এ বি এর মধ্যে দূরত্ব সমান সমান রুট ওভার সেম ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এখন এ বি ইকুয়াল টু আমরা একটু বের করি। এ বি ইকুয়াল টু কত আছে, x2 3, x1 x, তার মানে 3 - x তার হোল স্কয়ার হবে প্লাস y2 মানে হচ্ছে -3, মাইনাস আছে y1 মানে হচ্ছে -7। তাহলে এই মাইনাস, এই যে এই মাইনাসটা, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হয়ে যায় আমাদের প্লাস, প্লাস কত 7 হচ্ছে তার হোল স্কয়ার। তাহলে এ বি ইকুয়াল টু, এটা যা আছে থাক, 3 - x তার হোল স্কয়ার প্লাস, এবার প্লাস 7 আর -3, এটা যদি আমরা যোগ বিয়োগ করি 7 বড়, তাহলে থাকবে আমাদের +4, প্লাস বসানোর দরকার নাই, তার হোল স্কয়ার হিসেবে থাক। এ বি ইকুয়াল টু রুট ওভার এই 4 এর স্কয়ারটা যদি আমরা করি তাহলে 4 4 16 প্লাস, আর এটা যা আছে 3 - x তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমরা পেলাম যে এই বিন্দু দুটির মধ্যে কতটা দূরত্ব সেটা আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে, অ্যাকর্ডিং টু কোশ্চেনস, প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে এই যে রুট ওভার 16 প্লাস 3 - x তার হোল স্কয়ার, এইটার সাথে সমান সমান আমাদের 5, এই দূরত্বটা সমান প্রশ্ন অনুযায়ী, কারণ বলে দিয়েছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান সমান 5 একক। তাহলে এটার সাথে আমাদের 5 সমান। আমাদের রুটটা ঝামেলা করছে, এবার রুট যদি ঝামেলা করে তাহলে রুট ওঠানোর নিয়ম, আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে এটা যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, এই কথাটা একটু লিখে দিতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। এবার এর যদি আমরা স্কয়ার করি তাহলে এই রুটটা থাকবে না, থাকলেও সমান সমান আমাদের কত, 16 প্লাস 3 - x তার হোল স্কয়ার হিসেবে থাকলো, আর এটা 5 5 25, 5 এর স্কয়ার করলে 25। পরের লাইনে যদি আমরা করি যে 3 - x হোল স্কয়ারটা থাক ইকুয়াল টু 25, আর 16টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সমাধান। পরের লাইনে বা দিয়ে 3 - x তার হোল স্কয়ার ইকুয়াল টু 25 থেকে যদি 16 যায় তাহলে কত, 9 হয়। পরের লাইনে যদি আমরা এই স্কয়ারটাকে উঠিয়ে দিই, 3 - x এই স্কয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে এদিকে একটা প্লাস মাইনাস হয়, তাহলে রুট হবে এদিকে 9, প্লাস মাইনাস রুট ওভার 9, স্কয়ার উঠে গেলে ওইদিকে রুট হয়। পরের লাইনে যদি আমরা করি 3 - x সমান সমান প্লাস মাইনাস 9 মানে কত, 3 গুণ 3, 3 গুণ 3, 3 ইন্টু 3। পরের লাইনে যদি আমরা করি যে 3 - x সমান সমান প্লাস মাইনাস,
এক জোড়া থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে প্লাস মাইনাস 3। তার মানে এখান থেকে কিন্তু আমরা মান পাচ্ছি দু ধরনের মান। কি কি? এক্স এর ভ্যালু দেখো কত হচ্ছে, তাহলে এক্স সমান সমান একটা পাবো কত এখান থেকে। আচ্ছা একটু এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, যে এখানে এক্স এর মান অ্যাকচুয়ালি কত আসছে। এই মাইনাস এক্সটাকে যদি আমরা ওইদিকে নিই, আগে প্রথমে 3 আছে থাক বা দিয়ে, 3 আছে থাক, আর টোটাল এইদিকে নিয়ে আসি যদি এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে এক একটা করে। আচ্ছা এইভাবে তোমাদের একটু ঝামেলা তৈরি হয়ে যাবে, তো এই ঝামেলাটা না করে আমরা সরাসরি একটু করি, যে এখানে মাইনাস এক্স আছে থাক ইকুয়াল টু প্লাস মাইনাস 3 আছে থাক, আর এই 3টা যদি ওই দিকে যায় তাহলে কত হবে? কিছু নেই, মানে প্লাস, এদিকে আসলে মাইনাস মাইনাস 3। ওকে, তাহলে এক্স সমান সমান মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে আমাদের? একটা প্লাসের মান নেব, তার সাথে মাইনাস 3 করব, একটা প্লাসের মান নিয়ে মাইনাস 3 করব, তাহলে এটা কেটে যাচ্ছে 0। তাহলে মাইনাস এক্স সমান সমান যদি 0 হয়, তাহলে কিন্তু এক্স সমান সমান অলরেডি 0 একটা, যখন আমরা প্লাসের মান নিয়ে করেছি। আবার যখন আমরা মাইনাসের মান নিয়ে করবো, দেখো মাইনাসের মান নিয়ে যখন আমরা করব, যে মাইনাস এক্স সমান সমান এখানে -3 আর একটা তো -3 আছেই, এমন থাকবে। তাহলে মাইনাস এক্স সমান সমান -6, মাইনাস এক্স সমান সমান -6, তাহলে বোথ সাইড থেকে যে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান সমান 6। তার মানে এক্স এর ভ্যালু কিন্তু এখানে, এক্স এর অ্যাকচুয়ালি যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু আমাদের দাঁড়াচ্ছে যে এক্স এর ভ্যালু ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 0,6। তার মানে এক্স এর মান 0 হতে পারে, আবার এক্স এর মান 6 হতে পারে। তোমরা অপশনে একটু দেখে নেবে যে কোন কত নাম্বার অপশনে এই অ্যান্সারটি এসে মিলল। এটি হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, এক্স এর ভ্যালু 0 আর 6। ক্লিয়ার? এইবার আসবো আমরা 3 নাম্বারে। কি বলেছে? বলেছে যে যদি এত বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে এক্স এর মান কত? মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে 5 একক। মানে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কত জানি? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। ওকে, তাহলে এটা যদি আমরা এ বিন্দু ধরি এবং তার স্থানাঙ্ক হচ্ছে এটা, আর মূল বিন্দু যেটা আছে সেই মূল বিন্দুকে যদি আমরা বি ধরি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,0। ওকে, তাহলে এই জিনিসটা আগে আমরা একটু ক্লিয়ার করে নিই, একটু আগে মুছে নিই এই জিনিসটা। আচ্ছা চলো এখানেই আমি একটু করি, হ্যাঁ একটু ছোট করে করলেই হয়ে যাবে। দেখো তোমরা ধরে নিবে যে এখানে এই কথাটা আগে একটু মেনশন করে দিবে যে মূলবিন্দুর স্থানাঙ্ক, আমরা জানি যে মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0। অতএব মনে করি একটি বিন্দু এ যার স্থানাঙ্ক এত, এই কথাটা লিখবে। মনে করি একটি বিন্দু এ যার স্থানাঙ্ক এত, এবং অপর বিন্দু বি হলে তার স্থানাঙ্ক হবে কত? 0,0, কারণ মূল বিন্দু বলে দিয়েছে। তাহলে এ বিন্দু মানে আমাদের স্থানাঙ্ক x,4, আর বি বিন্দু মানে 0,0। এখন এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেই দূরত্বটা এর সাথে সমান। তার মানে কি এই অঙ্কের মতোই হবে, সেম টু সেম। তো এখানে যদি আমরা করি যে এ বি অ্যাকচুয়ালি কত এসে দাঁড়াচ্ছে, এ বি অ্যাকচুয়ালি এসে দাঁড়াচ্ছে, আমি আর এই ফর্মুলাটি লিখছি না। ওকে, আমি সরাসরি করব। x2 মানে এটা 0 থেকে আমাদের x বাদ যাবে, কারণ x2 x1, প্লাস y2 মানে হচ্ছে আমাদের এইটা, তার থেকে আমাদের 4 বাদ যাবে, তার হোল স্কয়ার। ক্লিয়ার? তো এইটার সাথে আমাদের সমান হবে কোনটা? এই 5 একক। তাহলে এখানে আমরা সরাসরি আরেকটা লাইন করে নিই, যে এ বি ইকুয়াল টু, এখানে কিন্তু দাঁড়াচ্ছে -x এর তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার এসে দাঁড়াচ্ছে, তাই না? এটা এসে দাঁড়াচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি আমরা করি, অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন অনুযায়ী যদি আমরা করি, তাহলে এইটা আমরা পাবো রুটের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি x² প্লাস 4×4=16, মাইনাস দুটো মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়, আবার এটা যদি দুটো মাইনাস গুণ করি তাহলে প্লাস হয়। আমি আর প্লাস দেইনি, তাহলে এইটার সাথে সমান সমান আমাদের 5, এই যে দেওয়া আছে কোশ্চেনে 5 একক। এখন বোথ সাইড স্কয়ার করতে হবে। এটা যদি আমরা বোথ সাইড স্কয়ার করি, এখানে কিন্তু লিখে দিতে হবে বোথ সাইড স্কয়ার, বোথ সাইড স্কয়ার করে। ওকে, বোথ সাইড স্কয়ার করে বা বর্গ করে পাই, এই কথাটা একটু লিখে দিবে। এখন এই যে স্কয়ার করে দিয়েছি, তার মানে রুট উঠে যাবে, তাহলে থাকলো আমাদের এখানে x²
প্লাস 16 সমান সমান এটা 5 5 25, 5 5 25। তাহলে এইখানে পরের লাইনে আমরা করতে পারি এক্স স্কোয়ার সমান সমান 25 থেকে 16 চলে যাবে। ওকে, তার পরের লাইনে আমরা করতে পারি এক্স স্কোয়ার সমান সমান 9, 25 থেকে 16 গেলে 9। পরের লাইনে আমরা করতে পারি এক্স সমান সমান রুট, আগে একটা প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস স্কোয়ার উঠে গেলে এইদিকে রুট হয়, প্লাস মাইনাস দিলাম, এবার স্কোয়ার উঠে গেলে রুট হয়, সেম এটার মতোই। তারপরের লাইনে আমরা লিখতে পারি এক্স সমান সমান প্লাস মাইনাস রুট 3 ইন্টু 3। তারপরের লাইনে আমরা লিখতে পারি এক্স সমান সমান প্লাস মাইনাস 3। তার মানে এক্স এর ভ্যালু প্লাস 3 হতে পারে, আবার এক্স এর ভ্যালু মাইনাস 3 হতে পারে। এই হচ্ছে তোমাদের 15 1 2 3 তিনটে অঙ্কের সমাধান। আশা করি তিনটে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে। আরও দুটো অঙ্ক বাকি আছে, আমি তোমাদের পরবর্তী পার্টে এই দুটো অঙ্ক আপলোড করব। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো, আবার আমি আসছি পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।